বাঁধাকপি দিয়ে আজকে আমি একদম নতুন স্বাদে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন ইউনিক একটা রান্না। যেহেতু এখন শীতকাল, বাজার ভর্তি বাঁধাকপি আর ফুলকপি। এখন কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিনই বাঁধাকপি অথবা ফুলকপি দুটোর মধ্যে একটা না একটা কিছু রান্না হচ্ছেই। তবে প্রত্যেক দিন একই রকমের বাঁধাকপি খেতে যখন ভালো লাগবে না, তখন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। দারুণ লাগে এটা খেতে, ভাত বা রুটি দুটোর সাথেই। তো রেসিপিটা করার জন্যে এখানে একটা 1 কেজি সাইজের বাঁধাকপি আমি কেটে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনি কড়াইতে জল দিয়েও সেদ্ধ করতে পারেন, তবে কুকারে দিলে বাঁধাকপিটা একদম মোলায়েম হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। অল্প পরিমাণে নুন দিয়েছি, মানে হাফ চামচ নুন, আর সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে মিডিয়াম আঁচে একটা হুইসেল দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু গলাবো না, বাঁধাকপিটাকে একটু হালকা করে সেদ্ধ করে নিচ্ছি। তো বাঁধাকপি সেদ্ধ হতে থাকুক। এদিকে দেখুন কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছি, আর তেলটা কিন্তু একটু বেশি লাগবে। 4 টেবিল চামচ মতন তেল ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে, মানে হাফ চামচ মতন 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, 2-3 কোয়া রসুন থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর বড় সাইজের একটা পেঁয়াজ। এবার এই সব কিছুকে সুন্দর করে ভাজতে হবে, একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু, নতুন আলু এটা। তো আলুটাকে দিয়ে দিলাম, অল্প পরিমাণে নুন দিয়ে আলুটাকে সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজের কালারটা সুন্দর লালচে হয়ে গেছে, আর খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে পেঁয়াজ ভাজার। এবার এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2-3টে মতন চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মানে টমেটো আর পেঁয়াজ যতক্ষণ একদম নরম হয়ে আছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো মিডিয়াম আছে, আমি 3-4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে করে টমেটোটা সুন্দর নরম হয়ে যায়। দেখুন টমেটো কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে, আর ভাজতে ভাজতে আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ হাফ চামচ। অল্প পরিমাণে একটুখানি মটরশুঁটি দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যায়। এদিকে দেখুন বাঁধাকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হওয়ার পরে একদমই অল্প হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন রঙটা। এইভাবে করে দেখবেন, দারুণ লাগে এটা খেতে। এবার সেদ্ধ করে নেওয়া বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপি কাঁচা রান্না করলে অন্যরকম টেস্ট হয়, আর এরকমভাবে সেদ্ধ করে রান্না করলে কিন্তু টেস্ট একদমই অন্যরকম হয়। বাঁধাকপিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু জলও দিয়েছিলাম, বাঁধাকপি সিদ্ধ করা জল অল্প পরিমাণে একটুখানি দিয়েছি। সব কিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে একদম কম আছে একটু ঢাকা দিয়ে রাখবো, 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এদিকে দেখুন আমি 1 চামচ সর্ষে নিয়েছি, কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটো মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণে নুন। অনেক সময় সর্ষে বাটতে গেলে তিতকুটে হয়ে যায়, সেজন্য একটা কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে একটু জল দিয়ে সব কিছুকে সুন্দর মসৃণ করে বেটে নিয়েছি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এদিকে বাঁধাকপিও কিন্তু খুব ভালো করে মশলার সাথে মজে গেছে। রঙটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। মিক্সির কাপটা ধুয়ে একটু পরিমাণে জল দিয়েছি, অল্প জল দিয়েছি, খুব বেশি দিইনি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। চিনি না দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় না, সেজন্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিলাম। একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে 5-6 মিনিটের জন্য রান্না করব। এই সময় কিন্তু আর ঢাকা দেব না, ঢাকা ছাড়া এটাকে রান্না করব। ভাত রুটি সব কিছুর সাথে দারুণ লাগে, আর প্রত্যেক দিন যেরকমভাবে বাঁধাকপি রান্না করা হয় তার থেকে কিন্তু এই রেসিপিটা একদমই আলাদা, আর খেতেও অন্যরকম হয়। তো দেখুন বাঁধাকপি কিন্তু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাঁধাকপির ঝাল। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।